ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা 2019 সালের পিএসসি মিসেলিনিয়াস ম্যাথস পেপারের যেটা ডেসক্রিপটিভ পেপার ছিল তার যেটা পার্ট 2, মানে তোমরা পার্ট 1 ভিডিও অলরেডি দেখেছো আশা করি আমার চ্যানেলে। পার্ট 2 অর্থাৎ কোশ্চেন নাম্বার 8, আগের দিন 8টা করেছিলাম, কোশ্চেন নাম্বার 9 থেকে 15 এটা আমরা আজকে কমপ্লিট করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আমি আস্তে আস্তে কিন্তু 2014, 2010 সেগুলোরও 2005 সাল পর্যন্ত ডেসক্রিপটিভ ম্যাথসের পুরো ভিডিও সলিউশন নিয়ে আসবো আমরা। প্রথম কোশ্চেনে ঢুকছি আমরা। আগের 8টা ক্লাস আগের 8টা কোশ্চেন অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে পার্ট 1 ভিডিওতে, সেই ভিডিও সবাই অবশ্যই তোমরা দেখে নিও। আমরা তাহলে কোশ্চেন নাম্বার 9-এ ঢুকছি। দেখো কী বলেছে এখানে, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3। আমি কি বলেছি, প্রথমে একটা রাফ ছক করে নেবে। তাহলে একটা নাম্বার ধরে নিলাম 2x, একটা হচ্ছে 3x। আমরা একটুখানি ভেবে নেবো যে কীভাবে করবো, কারণ এই রাফ খসড়াটা করলে কী হবে, তোমার ভুল হবে না। এবার বলছে কি, দেখো বোথ সাইড আমি 15 যোগ করেছি, এর সাথেও 15 যোগ করছি, এর সাথেও 15 যোগ করছি, কত হচ্ছে 2x + 15, এটা হচ্ছে 3x + 15। দেন তাদের রেশিও বলা হচ্ছে কত হচ্ছে 11:14। এবার আমরা বুঝে গেছি অঙ্কটা কীভাবে করবো আমরা। তাহলে আমরা এবার অঙ্কটা এগোই। প্রথম কি লিখবো আমরা, লেট দ্য টু নাম্বারস আর 2x and 3x। মনে করি দুটি নাম্বার হলো 2x এবং 3x, যেখানে লিখতে হবে x not equal to 0, এক্সটা 0 নয়। দেন কি লিখবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আমরা লিখবো কোশ্চেনে, আমাদের বাংলায় কি লিখবো, প্রশ্ন অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হয়েছে, তা কোশ্চেনে কি করেছি আমরা, বলছে বোথ নাম্বারের সাথে 15 অ্যাড করা হয়েছে, মানে 2x এর সাথেও 15 তুমি অ্যাড করেছো, আর 3x এর সাথেও তুমি কিন্তু 15 অ্যাড করেছো। তাতে রেশিও কত পেয়েছো, 11/14 তোমার দেওয়া আছে। তাহলে কোনাকুনি গুণ করে সলভ করো। তোমরা বা লিখবে এখানে 28x প্লাস 15 × 14 গুণ করো, 15 গুণ করলে কত হচ্ছে, 15 গুণ করলে দেখো 210, 14 15 10 150, আর 4 15 210, ঠিক আছে। এটা 33x, 11 × 15 করলে হয়ে যায় 165। দেন কি হবে, তুমি 33x - 28x, এক্সট্রা 1 দিয়ে করে দিচ্ছি, সমান 210 - 165। বাকি হচ্ছে দেখো 5x = এখানে বিয়োগফলটা কত হচ্ছে, বিয়োগফলটা হচ্ছে 45। তাহলে তুমি পেয়ে গেলে x = 9। তোমাদের কোশ্চেনে চেয়েছে কি, দেখো তোমার কোশ্চেনটা পড়ে দেখো, চেয়েছে তোমাকে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার। অবভিয়াসলি বুঝতে পারছি গ্রেটেস্ট নাম্বারটা 3x। তাহলে লিখবো কি আমরা, শো দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 3x = 3 × 9, that is equal to 27. দ্যাট ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, তোমরা এই পিডিএফগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স, সেখানে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে। সেখানে কিন্তু আমি তোমাদের এই পিডিএফগুলো প্রোভাইড করব, এবং আমরা পরে চ্যাপ্টার ওয়াইজ সলভ করার সময় সেই পিডিএফগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্র্যাকটিসের জন্য দেবো। ঠিক আছে, পরে কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 10। অ্যাকচুয়ালি এটা আমরা আগে যেহেতু কিছু কোশ্চেন করে ফেলেছি, এই জন্য আমার কনফিউশন হচ্ছে। আমি তোমাদের একটু দাগ নামালো মিলিয়ে নিও তোমরা। 10 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এবি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days। মানে এবি কাজটা 12 দিনে করতে পারে। তাহলে কি লিখবো আমরা, লেট দ্য টোটাল ওয়ার্ক ইজ 1 পার্ট, মানে এক অংশ। দেন কি বলেছে, এ অ্যান্ড বি, এবি দুজনে ইন 12 days 12 দিনে কমপ্লিট বা ক্যান ডু 1 পার্ট, এক অংশ করতে পারে। তাহলে ইন 1 day তারা করে 1 ডেতে করে 1/12 অংশ, সিম্পল ব্যাপার। দেন কি লিখবো আমরা, দেন পরের লাইন বলেছে কি, এ অ্যালোন ক্যান ডু ইট ইন 18 days। তাহলে লিখবো এগেন এ ইন 8 days ক্যান ডু 1 পার্ট। এটা কোশ্চেনে বলে দেওয়া আছে অলরেডি তোমাকে। তাহলে এ 1 দিনে, একদিনে কত কাজ করে,
এটা করে 1/8 অংশ। তাহলে তুমি বুঝতে পারলে কত? দেখো এবি করে কত? এবি করে 1/12 অংশ আর এ করে একদিনে 1/8 অংশ। তাহলে তোমরা বলো আমাকে, আমি যদি অনলি এর বা অনলি বি এর কাজ বের করতে, অনলি এর কাজটা 1/8 বলে দিয়েছে আর এবি করছে 1/12 অংশ, তাহলে লিখবো আমরা শো বি বি একদিনে কতটা কাজ করে। বি ক্যান ডু, বা লিখবো বি ইন ওয়ান ডে ক্যান ডু কতটা ওয়ার্ক। দেখো এবি মিলে করছে 1/12 মাইনাস 1/8, তাহলে বিয়োগ করে কত হচ্ছে দেখো, বিয়োগ করে হচ্ছে দেখো 12, তোমার লসাগু কত হচ্ছে, লসাগু হয়ে যাবে 1/12 মাইনাস 1/8, আসলে এটা 18 আছে, একটু ভুল হয়েছে আমার একটু, এখানে 1/18 আছে এটা, দেখো এটা 18 ডেজ বলা আছে, এখানে 18 ডেজ বলা আছে, আমি 8 করে নিয়েছিলাম, আমি এটাকে 18 করে নিচ্ছি, তাহলে এখানে 18 হয়ে যাবে, তাহলে এলসিএম হয়ে যাবে 36, তাহলে এখানে 12 3 18 2 তা কত হয়ে যাবে 1/36 পার্ট। মানে কি পেলাম, বি এক ইন এ ডে করতে পারে 1/36 অংশ। আমাকে চেয়েছে কি বি ক্যান ডু কাজটা কত, বি ইন হাউ মেনি ডেজ বি ক্যান ডু অ্যালোন ডু ইট, বি একা কাজটা কতদিন করতে পারে। তাহলে কি লিখবো আমরা, বি 1/36 পার্ট বি ক্যান ডু, মানে বি করতে পারে 1/36 পার্ট ইন ওয়ান ডে। তাহলে 1 পার্ট কদিনে করবে, 1 পার্ট করতে টাইম নেবে কত, 1/1/36 মানে 36 ডেজ। তাহলে তুমি কি লিখবে, শো বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 36 ডেজ। এটা তোমার হয়ে গেল অ্যান্সার। তাহলে তোমাদের 10 নম্বর অঙ্ক হলো। পরের কোশ্চেন আসছি। দেখো এটা সিম্পল একটা সিম্পলিফিকেশন দিয়েছে, খুবই সহজ, খুবই ফেমাস অঙ্ক, তোমরা করে থাকবে সবাই। কি বলেছে এখানে দেখো, জাস্ট ভেঙে করতে পারে, করে দেখিয়ে দিচ্ছি, এটা ভালো করার মতো অঙ্ক। তাহলে গিভেন এক্সপ্রেশন লিখবে, গিভেন এক্সপ্রেশন ইজ, গিভেন এক্সপ্রেশনটা কি লিখবো সেটা, এটা আছে 1/5 প্লাস 999 প্লাস 494/495 ইন্টু 99, পুরোটা নিচে তোমাকে 4 দেওয়া আছে। তাহলে ফার্স্ট কি করবো আমরা, দেখো 4টাও থেকে যাবে, বুঝতেই পারছো, 1/5 প্লাস, দেখো কি হবে যদি ব্র্যাকেটটা তুলি আমরা, কি হবে দেখো, এই 99 এর সাথে এটা গুণ হবে, 999 এর সাথে 99 গুণ হবে, তাহলে কি লিখবো 999 ইন্টু 99 প্লাস এই যে ফ্র্যাকশনটা 494/495 তার সাথেও 99 গুণ হবে। এবার কারারিটা করো, এখানে কাটলে দেখো এটা 99 5 গুণ করে দিলাম, কারি করে দিলাম। দেন কি করবো আমরা, 1 এর 4 অ্যাসিডিস রেখে, 4টা নিচে অ্যাসিডিস রেখে দাও, 4টা রেখে দিলাম। তাহলে আমি 1 এর 5 আর প্লাস এই যে 494/5, মানে এই জিনিসটাকে আমি পাশাপাশি নিয়ে আসছি, 494/5 এটা পাশাপাশি নিয়ে এলাম, প্লাস বাকি যে অংশটা আছে দেখো, এই 999কে লিখলাম মনে করো 1000 -1 ইন্টু 99। দেন কি করবো আমার পরের লাইনে, নিচে 4 থাক, এখানে দুটো 5কে যোগ করো তুমি, 5 এলসিএম, মানে এই দুটো যোগ করছি, এই দুটো এখানে হয়ে যাবে দেখো 1 প্লাস 494 প্লাস দেখো কত হচ্ছে, দেখো এটা 99 ব্র্যাকেটটা তুলে দাও, 99 তিনটে শূন্য মাইনাস 99, এতটার মধ্যে বুঝতে সবাই পেরেছো। এবার আমি পরের পাতায় চলে যাচ্ছি, এখানে পরের সাইডে 4 থাকলো, এটা কত দেখো 1 প্লাস 494 মানে 495/5 প্লাস 99 তিনটে 0 মাইনাস 99, এরপর দেখো কি হচ্ছে 495/5 মানে দ্যাট ইজ 99 প্লাস 99 তিনটে শূন্য মাইনাস 99 নিচে 4। এবারে কি হবে, এরপরে যেটা হয়ে যাবে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো 99 তিনটে শূন্য বাই 4, 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 4 4 16, 3 0 7 4 28, 5 0, এটা হবে অ্যান্সার, 24,750 হবে অ্যান্সার। সিম্পলিফিকেশন তাহলে হলো, এটার অ্যান্সার কত হলো 24,750। পরের কোশ্চেনে আসছি, দেখো
এটা খুব সিম্পল অঙ্ক, এটা 5 নম্বরের কোশ্চেনে দিয়েছে, খুবই সহজ অঙ্ক। কি বলেছে একই রকম গিভেন এক্সপ্রেশন লিখবে, যে প্রদত্ত রাশিমালা হলো, বাংলায় লিখবো আমরা প্রদত্ত রাশিমালা, গিভেন এক্সপ্রেশন, বাংলা লিখবো প্রদত্ত রাশি। কত দেওয়া আছে 256 টু দি পাওয়ার 33/4। কি করবো, কিছুই না, এই 256 ফ্যাক্টর করবে, এখানে 256 ফ্যাক্টর করবে। তো 4 দিয়ে চালাই আমরা, দেখি 4 6 24, 4 4 16, আবার 4 দিয়ে চালাও 16, আবার 4 দিয়ে চালাও, এটা দেখিয়ে দেবে পাশে। তাহলে আমি কি করলাম এবারে, আমি যেটা করবো এখানে এই ভেতরে যেখানে 256 আছে সেখানে কিন্তু আমরা 4 × 4 × 4 × 4 লিখবো। উপরে আছে 3 এর 4 আছে পাওয়ার, দেখো 4টে 4 মানে 4 টু দি পাওয়ার 4, বাইরে আছে 3 এর 4, তাহলে কি হবে 4 টু দি পাওয়ার 4 × 3 এর 4। কারণ যেহেতু আমরা জানি a টু দি পাওয়ার যদি এরকম থাকে m ব্র্যাকেটের মধ্যে n থাকে, তাহলে এটা হয়ে যায় a টু দি পাওয়ার mn। এই প্রপার্টিটা তুমি চাইলে লিখে দিতে পারো, উই নো দ্যাট, যেহেতু 5 নাম্বার দিয়েছে এটা লিখে দিলে বেটার হয়, উই নো দ্যাট, আমরা জানি যে, যেটা আমরা কাজে লাগিয়েছি। এটা এখানে কি করেছি, এখানে আমরা যেটা করেছি ব্র্যাকেটটা তুলেছি, এই 4 আর 3 এর 4কে গুণ করছি, তাই জন্য এটা প্রপার্টিটা ইউজ করেছি এখানে, a টু দি পাওয়ার m ব্র্যাকেটে n থাকে, এটা a টু দি পাওয়ার mn হয়ে যায়। দেন 4 4 কেটে গেল, তাহলে কি আনসার হবে ফাইনালি হয়ে যাবে, এই নিচে করছি না, জায়গাটা পাচ্ছি না আমি এখানে করছি 4 কিউব, আর 4 এর কিউব মানে হচ্ছে তোমার 64। দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলেছে, এটা একটা পার্টনারশিপের অঙ্ক তোমাকে এখানে দিয়েছে। কি বলেছে, এ স্টার্টস এ বিজনেস উইথ ₹4,000, বি জয়েন্স দ্য বিজনেস আফটার 4 months লেটার উইথ এন ইনভেস্টমেন্ট অফ 5,000। মানে বি এর ক্যাপিটালটা কত, দেখো প্রথম লিখবে যে এর ক্ষেত্রে ফর এ, আমি এর জন্য বলছি ক্যাপিটাল কত, ক্যাপিটাল হচ্ছে কীভাবে লিখবো সে লেখাটা লিখে দিচ্ছি আমি, ₹4,000। আর টাইমটা কত, এর ক্ষেত্রে টাইমটা কত, দেখো 12 মাস, মানে 1 বছর পর তোটা হিসাব করছি আমরা 12 মাস। তাহলে লিখবো যে টোটাল ইনভেস্টমেন্ট বাই এ ইকুয়াল টু কত হবে, দেখো ₹4,000 ইন্টু 12 মাস, পার দিয়ে গুণ করে দেবো, এটা হলো তোমার এর ইনভেস্টমেন্ট। এবারে সিমিলারলি বি এর ক্ষেত্রে কি লিখবো, বি এর ক্ষেত্রে লিখবো ফর বি এর জন্য, বি এর ক্যাপিটাল কত, বি এর ক্যাপিটাল হচ্ছে বি এনেছে 5,000 টাকা নিয়ে, আর বি যেহেতু 4 মাস পর জয়েন করেছে, অ্যাকর্ডিং টু প্রবলেম অনুযায়ী টাইমটা কত, বি এর টাইম অফ বি ইকুয়াল টু কত হবে, 12 মাস থেকে 1 বছর থেকে 4 মাস পরে সে যেহেতু জয়েন করেছে, তাহলে এটা 8 মাস হয়ে যাবে, 8 মান্থ। তাহলে বলো তোমরা আমাকে যে টোটাল ইনভেস্টমেন্ট অফ বি কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে দেখো ₹5,000 টাকা ক মাসের জন্য, 8 মাসের জন্য, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে তোমার এর ক্ষেত্রে, এটা হচ্ছে আমার বি এর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি লিখবো এরপর, আমরা এখানে লিখবো এরপর যে প্রফিট রেশিও অফ এ অ্যান্ড বি ইজ, প্রফিট রেশিও অফ এ অ্যান্ড বি কত হবে, এ অ্যান্ড বি ইজ সেটা কত হবে, দেখো এ ইনভেস্টমেন্ট হচ্ছে কত 4,000 ইন্টু 12, আর বি এর ক্ষেত্রে কত বাবা, সেটা হচ্ছে দেখো 5,000 ইন্টু 8। এবার একটু কাটাকাটি করে ফেলো, কাটাকাটি করবো কত দিয়ে, দেখো 3টে 0 কেটে যাবে, আর যদি আমি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8 কাটবে, আর 2 কাটলে এটা 6, তাহলে কত হয়ে যাবে 6:5, এটা প্রফিট রেশিও। দেন আমার কী দেওয়া আছে কোশ্চানে, টোটাল প্রফিট দেওয়া আছে 22,000, টোটাল প্রফিট দেওয়া আছে, তোমাকে বলা আছে টোটাল প্রফিট ইকুয়াল টু দেওয়া আছে কোশ্চানে কত ₹22,000। তাহলে আমার রেশিও পেয়ে গেলাম 6:5, আর টোটাল প্রফিট হচ্ছে 22,000। তাহলে কি লিখবো আমরা, আমাকে দুজনের প্রফিট বের করতে বলেছে, শো শেয়ার অফ এ ইকুয়াল টু কত হবে, তো এর আনুপাতিক ভাগ আর 6/6 + 5 মানে 11, একটু স্টেপ করে তুমি দেখে দেবে, আমি একবার 11 লিখলাম,
ইন্টু 22,000। কাটাকাটি করলে তুমি কত পাবে? রুপিস দেখো 12,000 পাবে, রুপিস 12,000। আর শেয়ার অফ অ্যান্ড শেয়ার অফ বি কত হবে? সেটা হয়ে যাবে দেখো একই রকম, 5-এর 11 ইন্টু 22,000 কত হয়ে যাবে? এটা হয়ে যাবে দেখো রুপিস 10,000। ঠিক আছে, পরে কোশ্চেনে আসি। অ্যান্সার হয়ে গেল। দেখো শেয়ার অফ এবি চেয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি তাহলে কিন্তু সিলেবাস প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সিলেবাসও কভার করব। এবং তোমরা অবশ্যই, আমি এখন এনটিপিসি সিরিজ এনেছি, সেখানে কম্পিটিটিভ যেটা শর্টকাট ট্রিকে যে অঙ্কগুলো হয় সেগুলো দেখো, ওখানে আমি দেখাচ্ছি, সেই ক্লাসগুলো দেখো, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। সামনে এনটিপিসি পরীক্ষা বা পিএসসির কোনো এক্সাম পরীক্ষা হলে তোমাদের সেখানে কিন্তু খুব হেল্পফুল হবে। তোমরা কিন্তু অঙ্কগুলো অবশ্যই সলিউশন ভিডিওগুলো দেখো। আচ্ছা, এখানে কি বলেছে? একই রকম লিখবো, গিভেন এক্সপ্রেশন বা প্রদত্ত রাশিমালা ইকুয়াল টু, বারবার লিখছি না আমি, একই কথা তোমরা লিখে নিতে পারবে আশা করি, শিখে গেছে তখন আগের ভিডিওগুলো দেখলে, ইন্টু 7,000। খুব সিম্পল অঙ্ক, কিছুই ব্যাপার না, এখানে কিছু সেভাবে দেখানোর নেই, কিছু লেখারও নেই, খুব সোজা অঙ্ক। এটাও 5 নাম্বার দিচ্ছে কেন আমি জানি না, জাস্ট তোমরা কী করবে দেখিয়ে দেবে যেভাবে করেছে। 7 ইন্টু 0.7 মানে 7-এর 10, 0.07 মানে 7-এর 100, আর 7,000 তো অলরেডি আছে। জাস্ট কাটাকাটি করো, কাটাকাটি করলে কী হবে বা? কাটাকাটি করলে তোমার যেটা হবে দেখো, দুটো শূন্য কেটে যাবে, একটা শূন্যটা কেটে যাবে, তাহলে 4টে 7কে গুণ করতে হবে, সেটা গুণ করলে তোমরা দেখবে 2401 হয়ে যাবে অ্যান্সার। এটা তোমার অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক ছিল, কিছু করার মতো নেই এখানে। পরে কোশ্চেনে আসছি আমরা। তো এটাই হচ্ছে তোমার এখানে লাস্ট কোশ্চেন আজকের, এটাই আমার 15 নম্বর কোশ্চেন। তো এটা হলে আমার 2019 সাল শেষ হবে, এরপর আমার ভিডিও দেখবে 2014 সালের পিএসসি মিশনের ডেসক্রিপটিভ পেপার আসবে। তোমরা চ্যানেলটা সবদিন ফলো করো এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের আমি এরকম আরও ভালো ভালো ভিডিও সিরিজ আনতে পারি। ঠিক আছে, পরে কোশ্চেন। এখানে অঙ্কটা একটু ছকে নিতে হবে তোমাকে। আমরা কি বলেছে? ইন এ বক্স অফ মার্বেল দেয়ার আর 3 লেস হোয়াইট মার্বেল দেন রেড মার্বেল। মানে বলা আছে কিন্তু হোয়াইটটা বলা আছে, রেডের চেয়ে 3 কম। আমি এটা রাফ করে নিচ্ছি, নাহলে কিন্তু সমস্যা হবে। আর কি বলেছে? 5 মোর হোয়াইট মার্বেল দেন গ্রিন, মানে গ্রিনের চেয়ে বলা আছে, মানে হোয়াইটটা বলা আছে, আবার হোয়াইটটা বলা আছে গ্রিনের চেয়ে 5টা বেশি। দেখো দুটো কথা বলা আছে। দেখো 5 মোর হোয়াইট মার্বেল দেন গ্রিন ওয়ান্স, গ্রিনের চেয়ে 5টা বেশি হোয়াইট আছে। এবার দেখো কী বলেছে এখানে, 10খানা টোটাল হোয়াইট মার্বেল আছে। তাহলে তুমি বলো, প্রথম রাশি যদি তুমি হোয়াইট 10 বসিয়ে দাও, তাহলে 10 ইকুয়াল টু হয়ে যাবে R-3, তাহলে রেড কত হয়ে যাবে? রেড হয়ে যাবে 13। আর এখানে যদি W10 বসিয়ে দাও, তা 10 ইকুয়াল টু হয়ে যাবে গ্রিন প্লাস 5, তাহলে গ্রিন হয়ে যাবে কত? 5। এটা তুমি রাফে করে দেখে নিলে যে এটা হচ্ছে আমার সব কিছু বেরিয়ে গেল এখান থেকে আমার। এবার ভাষায় কি লিখবো? লিখবে কি হবে? লেট নাম্বার অফ হোয়াইট মার্বেলস ইকুয়াল টু W নাম্বার অফ রেড, হোয়াইটের উপর রেড লিখবো আমরা, রেড মার্বেলস ইকুয়াল টু R অ্যান্ড নাম্বার অফ গ্রিন মার্বেলস ইকুয়াল টু G। এবারে কি লিখবে? অ্যাকর্ডিং টু কোশ্চান। প্রথমে কি বলেছে? অ্যাকর্ডিং টু কোশ্চান। এটা কেন লিখে নিলাম বলো তো আমি? আমার তাহলে ইকুয়েশন লিখতে সুবিধা হবে। প্রথম কোশ্চান কি বলেছে? প্রথম কোশ্চান বলা আছে, অ্যাকর্ডিং টু কোশ্চান কি বলেছে? যে 3টে হোয়াইট মার্বেল কম আছে দেন রেড ওয়ান্স। অ্যাকর্ডিং টু কোশ্চান কি বলবো আমি? যে হোয়াইট ইকুয়াল টু দেওয়া আছে রেড -3। আর কি বলা আছে পরের লাইনে? এগেইন, আর এটা কি বলা আছে? এগেন বলা আছে যে 5 মোর হোয়াইট মার্বেলস দেন গ্রিন ওয়ান্স। তাহলে হোয়াইট ইকুয়াল টু বলবো আমরা G+5, কারণ যেহেতু অলরেডি ধরে নিয়েছি W আর G। এটা তোমার হয়ে গেল 1 নম্বর ইকুয়েশন, এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। তারপরে কোশ্চানে কি বলা আছে? আবার বলা আছে অ্যাকর্ডিং টু কোশ্চান হোয়াইট মার্বেল সংখ্যা কত? হোয়াইট মার্বেলের সংখ্যা বলা আছে, হোয়াইট মার্বেল W ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে 10। এটা হচ্ছে কোশ্চানে গিভেন আছে, লিখলাম কোশ্চানে গিভেন আছে। সো 1 নম্বর ইকুয়েশানে ফ্রম ইকুয়েশান 1 কি পাচ্ছি? ফ্রম ইকুয়েশান 1, তাহলে 10 ইকুয়াল টু রেড -3। তা রেড কী হয়ে যাবে? 10 + 3 মানে 13, রেড পেয়ে গেলাম 13। ঠিক আছে, আর কি করবো? আরেকটা জিনিস লিখবো আমরা। একটু মুছে দিচ্ছি সাইডটা আমি, এখানে যেহেতু রাফ করেছিলাম মুছতেই পারি, এটা আমার রাফ ওয়ার্ক ছিল।
এখানে করে দিচ্ছি অঙ্কটা যাতে তোমার একটা স্ক্রিনের অঙ্কটা থাকে। এখানে লিখছি এগেইন ফ্রম ইকুয়েশন 2, কি বলতে পারি ইকুয়েশন 2 থেকে, সেখানে বলবো যে 10 ইকুয়াল টু গ্রিন প্লাস 5, তাহলে এখান থেকে কি পেয়ে যাব, গ্রিন ইকুয়াল টু পেয়ে যাব 5, তাহলে গ্রিন 5 পেয়ে গেলাম, রেড 13 পেয়ে গেলাম, হোয়াইট 10 আমাকে দেওয়া আছে। কোশ্চেনে বলছে হাউ মেনি মার্বেলস আর দেয়ার ইন দ্য বক্স, টোটাল মার্বেল সংখ্যা। সো টোটাল মার্বেল ইকুয়াল টু, টোটাল মার্বেল ইন দ্য বক্স ইকুয়াল টু টোটাল মার্বেলস, টোটাল মার্বেলস এক মিনিট, লাস্ট লাইনটা বাকি রয়ে গেছে আমার। টোটাল মার্বেলস ইন দ্য বক্স ইকুয়াল টু কত হবে, দেখো গ্রিন আছে কত আমার, হোয়াইট আছে 10টা, গ্রিন আছে 5টা, আর রেড আছে 13টা, যোগ করলে হয়ে যাবে 28, 28 খানা অ্যান্সার, 28 হবে অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো আমার প্রথম পুরো কম্পিউটারটা কমপ্লিট হলো। তোমরা পরের 2014 সালের ভিডিও পরে আসবে, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।